আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন এবং আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আসলে ব্যস্ততার কারণে এত ঘন ঘন ভিডিও মেকিং করা আসলে পসিবল হচ্ছে না। তো চেষ্টা করতেছি আপনাদের যে প্রয়োজন, আপনাদের যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো নিয়ে ঘাটাঘাটি করে দেন সোর্সগুলো বাহির করে দেন তারপরে একটা নতুন করে ভিডিও মেকিং করা। সো দ্যাটস ইট, একটু সময় লাগতেছেই। তো আই হোপ আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমি চেষ্টা করব আপনাদের আর ভালো টাইপের ভিডিও প্রোভাইড করার, যেন যেসব ভিডিও দেখে আপনারা যেন উপকৃত হতে পারেন। তো আজকের ভিডিওটা বেসিক্যালি থাকবে হচ্ছে অপিনিয়নেটসের সার্ভে প্রবলেমগুলো নিয়ে। যে অনেকে আমাকে যেটা রিপোর্ট করতেছেন যে সার্ভে কমপ্লিট করতেছেন, তারপরে হচ্ছে গিয়ে পয়েন্টগুলো অ্যাড হচ্ছে না, বা সার্ভে কমপ্লিট করার পরে গিয়ে আপনাকে থ্যাংক ইউ দিয়ে বাহির করে দিচ্ছে, কোনো পয়েন্ট অ্যাড করতেছে না, স্ক্রিন আউট যে প্রবলেমটা হচ্ছে। বেসিক্যালি এই প্রবলেমটা আসলে কীভাবে সলভ করা যায়, তো এটা নিয়ে আসলে মূলত কথাবার্তা বলবো। তো আই হোপ এই ভিডিওটা আপনাদের সবার জন্য ইম্পর্টেন্ট হবে। আপনি অথবা আপনার ফ্রেন্ড সার্কেল যারা আসলে সার্ভে কাজ করতেছে বা করবে, তাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, তাদের সাথে শেয়ার করবেন। তো চলুন বেশি কথা বলবো না, আমরা হচ্ছে মূল ভিডিওতে শিফট হয়ে যাই। তো পুরো ভিডিওটা টেনে টেনে দেখবেন না, রিকোয়েস্ট থাকবে এটাই। ভিডিওটা একটু ট্রাই করবেন পুরোটা দেখার জন্য। টেনে টেনে দেখলে আসলে মাঝখানে যে কথাবার্তা বলবো সেটা আসলে মিস্টেক করে যাবেন। ওকে, তো চলুন, আমি আপনাদের জন্য একটা পিডিএফ রেডি করে রেখেছিলাম। আলটিমেটলি পিডিএফের কিছু একটা অংশ আমি আপনাদেরকে হচ্ছে গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করেছিলাম, বাট অনেকে সেখানে আসলে জিনিসটা বুঝেন নাই। তো আমি এই পিডিএফটা একটু বোঝানোর চেষ্টা করবো আপনাদেরকে ফার্স্টে। তো আসলে সার্ভিস স্ক্রিন আউট প্রবলেম আসলে দুই কারণে বা তিনটা কারণে হয়ে থাকে, এবং আপনি যদি এই কারণগুলো যদি সঠিকভাবে মেনটেন করতে পারেন বা আয়ত্তে নিতে পারেন, তাহলে আপনার এই পয়েন্ট মিসিং প্রবলেমটা আপনারা সলভ করতে পারবেন। ওকে, তো চলুন প্রথমে যাই। তো প্রথমে আমি যে পয়েন্টটা মার্কিং করেছি সেটা হচ্ছে যে আগে আসলে আগে পাবেন। এটার মিনস কি? এটার মিনস হচ্ছে যে কোটা টাইপের আর কি, যে একটা সার্ভের একটা কোটা থাকে। একটা সার্ভে বাজারে লঞ্চ করলো, সাইট আপনাকে প্রোভাইড করলো, সাইটে আপনি সার্ভেটা কমপ্লিট করে মানে সাবমিট করলেন, সাইট আপনাকে ডলার দিল। এভাবেই যদি চলতে থাকে তাহলে সার্ভেটা শেষ কোথায়, তাই না? তো প্রত্যেকটা সার্ভেরই কিন্তু একটা লিমিটেশন থাকে, কোটা থাকে। তো যখন কোটাটা ফিল আপ হয়ে যায় তখন কিন্তু মূলত সার্ভেটা আপনাকে পয়েন্ট দিবে না। তো আমরা একটু ডিটেলসে আলোচনা করি। ফর এক্সাম্পল ধরেন একটি স্কুলে একটা শ্রেণীকক্ষে 50টা আসন সংখ্যা আছে। যখন 50 জন শিক্ষার্থী অ্যাডমিট হয়ে যাবে তখন কিন্তু ওই স্কুলের কর্তৃপক্ষ কিন্তু আর নতুন কোনো স্টুডেন্ট কিন্তু নিবে না, কারণ তাদের আসন সংখ্যা ফিল আপ হয়ে গেছে। দ্যাটস মিন কি, কোটাটা ফিল আপ হয়ে গেছে বিধায় তারা কিন্তু নতুন কোনো স্টুডেন্ট নিবে না। সেমভাবেই কিন্তু সার্ভের হচ্ছে কোটা আছে, যখন কোটাটা ফিল আপ হয়ে যাবে তখন কিন্তু আপনারা সার্ভেটা কমপ্লিট করতে পারবেন না। দ্যাটস ইট। তো এটা আসলে আপনাকে এটা যদি আপনি অ্যাভয়েড করতে চান, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কি করবেন? তবে এখানে একটা কথা বলে রাখি যে আসলে সার্ভে যখন স্টার্ট করবেন, সার্ভে স্টার্ট করার সময় আপনি কিন্তু বুঝবেন না যে সার্ভেটার কোটা ফিল আপ হয়ে গেছে কি যায় নাই, বা আমি কমপ্লিট করতে করতে কি ফিল আপ হবে কি হবে না, এই জিনিসটা আসলে বোঝার কোনো উপায় নেই। তবে আমরা কিছু টিপস দিয়ে রাখছি, সেটা হচ্ছে যে দেখেন, সার্ভে নোটিফিকেশন যেটা বলি যে ইমেইল, অ্যাপ, অ্যালার্ট অথবা টেলিগ্রাম ড্রপ। তো কিছু কিছু সার্ভে সাইট আছে যারা আসলে টেলিগ্রামে তাদের ইনফরমেশনগুলো আপডেট করে থাকে, যেমন এগুলো হচ্ছে জিপিটি সাইটগুলো বলা থাকে। নর্মালি কিন্তু অপিনিয়ন এডস কিন্তু আপনাকে ইমেইল করবে। হ্যাঁ, যখন সার্ভে তারা পাবলিশ করবে, নতুন একটা সার্ভে আপনার প্রোফাইলের সাথে ম্যাচিং করা, ওই টাইপের সার্ভে যখন আসবে দেখবেন তখন আপনার জিমেইলে প্রমোশন নামে একটা অপশন থাকবে। সেই প্রমোশনে আপনি গেলেই দেখতে পারবেন যে সার্ভে অপিনিয়ন এডস থেকে একটা সার্ভে আপনাকে টেক্সট করা হয়েছে, সেটা নর্মালি আপনি কমপ্লিট করবেন। তো দেখবেন যে ওগুলোর ম্যাচিং রেট খুবই ভালো থাকবে এবং ওইটা আপনাকে পয়েন্ট দিয়ে দিবে। তবে ধরেন সার্ভেটা আজকে আসছে, আপনি গিয়ে কালকে মেসেজটা দেখছেন, কালকে সার্ভেটা কমপ্লিট করতে যাবেন, তাহলে দেখবেন কোটা ফিল আপ আপনি পারবেন না। ওকে, তো এটার হচ্ছে টিপস, হচ্ছে ছোট্ট একটা টিপস যে আপনারা নোটিফিকেশন বারটা দেখতে পারেন। তো এটাই। দেন আমাদের সেকেন্ড যে আমরা ধাপটা রেখেছি, এটা সব থেকে মেইন এবং ইম্পর্টেন্ট। মূলত এই ম্যাক্সিমাম 90% পিপল আর কি এই ধাপটা আসলে অতিক্রম করতে পারে না বিধায় তারা আসলে সার্ভেটা মানে কমপ্লিট করার পর পয়েন্টটা পায় না। ইভেন দো সার্ভে কমপ্লিট করার মিডলে তাদেরকে বাহির করে দেওয়া হয়। তো এটা আসলে বেসিক্যালি কি, এখানে লেখা আছে যে এটা হচ্ছে চেকার অথবা কনসিস্টেন্সি প্রশ্ন। এটা অপিনিয়ন এডস বর্তমানে হিউজ পরিমাণ ব্যবহার করে, কেননা অন্য অন্য সাইটে এই
কনসিস্টেন্সি বা চেকার অপশনটা না থাকার কারণে আপনি বাউল ইউজ করে অথবা যে কোনো একটা মাধ্যমে আপনি সার্ভেটা ইজিলি কমপ্লিট করে যেতে পারবেন। বাট অপিনিয়ন এইডস তাদের সিকিউরিটিটা বজায় রাখার জন্য তারা মূলত এই জিনিসটা অ্যাড করেছে। আর এই জিনিসটা পাঁচ না করার কারণে মূলত আপনি সার্ভে কমপ্লিট করার পর সার্ভেটা পয়েন্ট পান না। সো এটা একটু ডিটেলস আমরা আলোচনা করি। ফর এক্সাম্পল দেখেন, আপনাকে পেজ নাম্বার 1 সার্ভেতে অনেকগুলো পেজ থাকে, তাই না? প্রথম পেজে আপনাকে জিজ্ঞেস করবে যে আর ইউ মেল অর ফিমেল, সেকেন্ড পেজে জিজ্ঞেস করলো আপনার এইজ, থার্ড পেজে জিজ্ঞেস করলো যে আপনার হচ্ছে কোন স্টেট থেকে আপনি সার্ভেটা কমপ্লিট করতেছেন বা কোন স্টেট আপনি বসবাস করেন, এই টাইপের। তো এরকম পেজ থাকে। তো ফর এক্সাম্পল ধরেন পেজ নাম্বার 1-এ আপনাকে বললো গত 30 দিনে আপনি মানে কোনো নতুন ইলেকট্রনিক পণ্য কিনেছেন। নিচে অনেকগুলো অপশন দেওয়া থাকলো, আপনি সেখান থেকে 2টা অথবা 3টা অপশন সিলেক্ট করলেন, ঠিক আছে? দেন সেম কোশ্চেন, প্যাটার্নটা ডিফারেন্ট থাকবে, মিনিংটা সেম থাকবে। সেম কোশ্চেন আপনার বললাম তো, বারবার বলতেছি যে প্যাটার্নটা ডিফারেন্ট থাকবে, বাট মিনিং যে ওই ইংলিশ যে মিনিংটা বোঝায় সেই মিনিংটা কিন্তু সেম থাকবে। আপনাকে পৃষ্ঠা নাম্বার 5-এ গিয়ে আপনাকে ওই প্রশ্নটা করবে। তো আপনি পেজ নাম্বার 1-এ যে অপশনগুলো সিলেক্ট করছেন, পেজ নাম্বার 5-এ গিয়েও সেম অ্যান্সারই সিলেক্ট করতে হবে। আদারওয়াইজ আপনি যদি সিলেক্ট না করেন বা আপনি যদি মনে করেন যে বাড়তি কোনোটা সিলেক্ট করে ফেলেন অথবা উল্টাপাল্টা সিলেক্ট করেন, সেক্ষেত্রে চেকার আপনাকে সাথে সাথে ডিটেক্ট করে ফেলবে যে আপনি সার্ভেটা মনোযোগ দিয়ে পড়তেছেন না। তখনই কিন্তু আপনাকে সার্ভেটা কমপ্লিট করিয়ে নেবে, দেন আলটিমেটলি আপনাকে পয়েন্ট দিবে না। তো এটা মূলত করার কারণটা হচ্ছে যে এক্স্যাক্টলি আপনি মনোযোগ দিয়ে সার্ভেটা কমপ্লিট করতেছেন নাকি আপনি তাড়াহুড়ো করে নর্মালি অ্যান্সারগুলো প্রোভাইড করতেছেন। মূলত এই চেকার বা কনসিস্টেন্সি প্রশ্ন অ্যাড করার কারণেই অপিনিয়নেটস এখন পর্যন্ত সার্ভে বাজারে এখন পর্যন্ত টিকে আছে এবং তারা তাদের সার্ভিস খুবই ভালো মানের প্রোভাইড করতেছে। দ্যাটস ইট। তারা যদি নর্মালি টপ সার্ভে, প্রাইম অপিনিয়ন এদের মতো হতো তাহলে কিন্তু তারা এতদিনও থাকতে পারতো না। আমি এই সাইটটাতে 2 বছর যাবৎ কাজ করি বা কাজ করাচ্ছি। তো 2 বছরে দেখা মতে এই সাইটটা এখন পর্যন্ত পেমেন্ট দেয় নাই বা অন্য কোনো ইস্যু আমার দেখা মতে নাই। ওকে, তো 3 নম্বর আমরা যেটা রাখছি, আচ্ছা এটার হচ্ছে টিপসগুলো একটু বলি, কৌশল কি। তাড়াহুড়া করবেন না, প্রতিটি প্রশ্ন মনোযোগ দিয়ে পড়বেন এবং আগের উত্তরের সাথে পরের উত্তরগুলো মিল রাখবেন আর কি, মিলাবেন, দেখবেন, এটা জাস্ট রাখবেন। যদি দেখেন আমি এটাও বলে দিচ্ছি, সিস্টেম আপনার উত্তরের মধ্যে বিরোধ পেলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল করতে পারে আপনাকে। তো এটাই কিন্তু মূলত আপনারা এই প্রবলেমটাই বেশি ফেস করতেছেন। এখন আপনি বলতে পারেন ভাই আমি এটা বুঝবো কি করে? তো বুঝারও একটা ওয়ে আছে, মেথড আছে। তো এটা তো আসলে সকল জিনিস যদি ফ্রিতেই পাওয়া যেত তাহলে তো ধরেন সার্ভে কাজে তো আজ এই বাংলাদেশের যত মেম্বার আছে মানে দেখতে 90% মেম্বারই সার্ভে কাজ করতো, অন্য কোনো কাজ করতো না। দ্যাটস ইট। তো 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে যে সঠিক গতি বজায় রাখুন। তো এটা আসলে নরমালি এতটা ইম্পর্টেন্ট না, তারপরে একটু বলি যে এটা আসলে যখন মনে করেন যে একটা 5 মিনিটের সার্ভে আপনি মনে করেন যে 2 মিনিট অথবা 3 মিনিটে শেষ করতেছেন, তখন কিন্তু সিস্টেম আপনাকে ডিটেক্ট করবে স্পিডিং হিসেবে এবং আপনাকে লো কোয়ালিটিতে ফেলে দিবে। দেন আপনাকে কি করবে, লাস্টে শুধুমাত্র থ্যাংক ইউ দিবে। দেখেন সার্ভেটা কমপ্লিট করানোর পর আপনাকে জাস্ট থ্যাংক ইউ দিবে। এটা কিন্তু আপনারা ফেস করছেন যে সার্ভে কমপ্লিট করছেন, লেখা আছে দ্য থ্যাংক ইউ, তার মানে আপনি একদম শিওর যে আপনার পয়েন্ট অ্যাড হয়ে যাবে। বাট আলটিমেটলি দেখা যাচ্ছে যখন রিডাইরেক্ট হয়ে অপিনিয়ন এইডসে নিয়ে আসছে তখন দেখা যাচ্ছে যে কোনো পয়েন্ট অ্যাড হয় নাই। তো বেসিক্যালি আপনাকে সার্ভেগুলো আসলে এইভাবে করতে হবে যে নট টু ফাস্ট, নট টু স্লো। আপনি বেশি ফাস্টও করতে পারবেন না, বেশি স্লোলিও করতে পারবেন না, একটা মিড রেঞ্জে আগানো লাগবে। হ্যাঁ, তো এই 3টা জিনিস আপনি যদি মেনটেন করে কাজ করতে পারেন অপিনিয়ন এইডসে, আপনার কোনো পয়েন্ট রিজেকশন যাবে না। আপনি ইজিলি অপিনিয়ন এইডসে সার্ভে কমপ্লিট করে পয়েন্টগুলো ক্যাপচার করতে পারবেন। তো এটাই আর কি। দেন আপনারা আরও বুঝবেন কি করে যে অপিনিয়ন এইডস আসলে আপনাকে যে পয়েন্টটা মানে রিজেক্ট করছে, সার্ভেটা কমপ্লিট করছেন বাট আপনাকে হচ্ছে পয়েন্টটা দেয় না, তো সেটার বোঝার ওয়ে হচ্ছে আপনারা এই ড্যাশবোর্ডে আসবেন, আসার পর একটু স্ক্রল করে নিচে গেলেই এখানে দেখবেন যে পয়েন্ট হিস্ট্রি আছে। হ্যাঁ, তো এই পয়েন্ট হিস্ট্রি থেকে আপনারা জাস্ট এই একটু স্ক্রল করলে এখানে দেখতে পারবেন। দেখেন এখানে যেমন দেখেন ওভার কোটা, মানে এই সার্ভেটা আসলে কোটাটা ওভার হয়ে গেছে বিধায় সে আমাকে কিন্তু 4 পয়েন্ট দিছে। তারপরে দেখেন কোয়ালিটি, দেখছেন টার্মিনেট বলেই দিছে, তার মানে আমার এগুলোতে কোয়ালিটি আমি প্রশ্নগুলো ধরতে পারি নাই, আর এটা শুধু টার্মিনেট দিছে, তার মানে এটা নর্মালি স্ক্রিন আউট হয়েছে, মানে আমার প্রোফাইলের সাথে ম্যাচ হয় নাই। বাট কোয়ালিটি টার্মিনেট মিনস কি, মানে আপনি কোয়ালিটিটা ধরতে পারেন না, আপনি চেকারটা পাস করতে পারেন না, দ্যাটস ইট। তো এই যে এখানে এরকম, তো মূলত এই অ্যাকাউন্টটা আমি আসলে ওইরকম ভাবে কাজ করি না, আপনাদের যে প্রবলেমগুলো সলিউশন করার জন্য মূলত আমি অ্যাকাউন্টটাতে কাজ করি। নর্মালি দেখতে পাচ্ছেন যে 2 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত জাস্ট $14 করা আছে। তো এইটাই আর কি। তো আপনারা যদি সঠিক নিয়মে সঠিক মেথড
অ্যাপ্লাই করে যদি কাজ করতে পারেন তবে ভালো ইনকাম করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু পারবেন না, জাস্ট এটাই নর্মালি। এবং আমি আমার মেম্বাররা কি পরিমাণে আর্ন করে সেটা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু অলরেডি আমি আপ করে দিই। তো সেখান থেকেও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে অ্যাকচুয়ালি কাজ হচ্ছে কি হচ্ছে না, সত্য মিথ্যা যাচাই করতে পারবেন। ওকে, তো নর্মালি হচ্ছে যে আসলে সার্ভে কাজটা ইজি সিম্পল একটা কাজ, এটা সবাই পারে যদি তাদের একটু বুদ্ধিমত্তা কাজে লাগায় তাহলে। তবে তার মানে এই নয় যে আপনি 2-3টা ইউটিউবে ভিডিও দেখলেন, তারপরে হচ্ছে কয়েকটা আইপি প্যানেল দেখলেন, সেখান থেকে আইপি নিলেন, তারপরে হচ্ছে আপনি কাজে লেগে পড়লেন, তার মানে যে আপনি ভালো কাজ করতে পারবেন এই নয়। অনেকগুলো রুলস রেগুলেশন ট্রিপস আছে ট্রিক্স আছে যেগুলো আসলে অ্যাপ্লাই করতে হয়। যেমন আমি যে আজকে আপনাদেরকে যে জিনিসটা বললাম, বাংলাদেশের কোন ইউটিউবার অথবা যারা সার্ভে কাজ করায় কোন অ্যাডমিন আপনাদেরকে এভাবে করে এই এত সুন্দরভাবে গুছিয়ে দিবে বা গুছিয়ে বলবে বলেন? যদি একটা জিনিস আপনি যদি শেখার মতো নাই শেখেন তাহলে পরে আলটিমেটলি আপনি ওই জিনিসটা দিয়ে কতটুকু সামনে বা কতটুকু লাইফে কি করতে পারবেন সেটা তো জানা, তাই না? তো এই কারণে একটা জিনিস শিখবেন, প্রপার ওয়েতে শিখবেন, দেন ওইটাকে ইউটিলাইজ করে দেন আপনারা হচ্ছে ইনকাম করবেন। এখন আসলেন, আসার সাথে সাথেই যদি মাথায় প্ল্যানিং থেকে এরকম যে আমি এখন আসছি এখনই আমি $5 করব, এখনই $5 ভিডিও দিব, নট, দিস ইজ নট আ মানে বিগ ডিল, কথা বুঝছেন? তো এটা আসলে আপনাদের উপরে ডিপেন্ড করবে। আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে জাস্ট ইউটিউবে 2-3টা ভিডিও দেখলাম, তারপর আমি ওই অ্যাডমিন ভাইকে টেক্সট করলাম, ভাই আপনার আইপির প্রাইসিং কত? সে বলল আমাদের থেকে আইপি নেবেন, 3টা ক্লাস করাবো, 2টা ক্লাস করাবো, অমুক অমুক সাইটে ক্লাস করাবো, শেষ। আপনারা আইপির জন্য টাকা পে করলেন, তারপরে তারা আপনাদেরকে একটা ক্লাস শিডিউল দিল, সেখানে গিয়ে তারা কোন কোন সাইটে কাজ করবে, অ্যাকাউন্ট ক্রিয়েশন থাকবে। ভাই অ্যাকাউন্ট ক্রিয়েশন তো আপনি ইউটিউবেও পেয়ে যাবেন, তাই না? আপনি তো নিজেও দেখতে পারবেন। আইপি তো আপনি বিভিন্ন সাইট থেকেও কিনতে পারবেন, অনেক সাইট আছে আইপির, ওইখান থেকেও তো একটা আইপি নিলেন, নিয়ে কাজ করলেন। তো বেসিক্যালি আপনাকে আগে বুঝতে হবে যে আসলে সার্ভে জিনিসটা কীভাবে করে, কোথায় সার্ভে জিনিসটা গিয়ে আমি আটকাবো, এই জিনিসটা আপনাকে ধরতে হবে। তো এর থেকে আমি আসলে আর বিস্তারিত বা ডিসক্রাইব করতে পারলাম না। তো আপনারা হচ্ছে আই হোপ যতটুকু ডিসক্রাইব করছি এতটুকু এবং যতটুকু সলিউশন আমি আপনাদেরকে প্রোভাইড করছি এইগুলো যদি অ্যাপ্লাই করেন আই হোপ আপনাদের হচ্ছে এই পয়েন্ট মানে মিসিং জিনিসটা আপনারা অনেকটাই সলভ করতে পারবেন। আর নর্মালি যদি বলেন আমরা কিভাবে কাজ করি, আমরা আসলে টোটালি একটা ডিফারেন্ট ওয়েতে কাজ করি। তো কাজ করার কারণে এই যে 3টা আমরা যে পিডিএফটাতে আপনাদের হচ্ছে এই যে 3টা স্টেপ দেখালাম, আমরা ওই মেথডটার মধ্যেই 3টে স্টেপটা ফলো করে ফেলি, যার কারণে আমাদের ওই পয়েন্ট মিসিংটা অনেকটাই কমে আসে আর কি। এবং সার্ভেগুলো মানে যে সার্ভেটা কমপ্লিট করি বা ধরি সেই সার্ভেটাই আসলে পয়েন্ট দিয়ে দেয়। তো এটাই ছিল কথা। এবং আমাদের নতুন একটা ব্যাচ স্টার্ট হবে 14 তারিখে। সো আপনারা যদি কেউ যদি ইন্টারেস্ট থাকেন যে আমাদের সাথে জয়েন হবেন, লম্বা সময় ধরে কাজ করবেন, যতদিন সার্ভে কাজ চলে এবং অপিনিয়ন এডস নিয়ে কাজ করবেন, তো তারা হচ্ছে টেক্সট করতে পারেন। টেলিগ্রামের আমার হচ্ছে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন, দেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের থেকে কাজ করতে পারেন। এবং এটা মিনস এইরকম না যে আপনি আমাদের থেকে আইপি নিতে হবে বা হচ্ছে আমাদের কাছে সব কিছু করতে হবে, এরকম না। আপনার ফ্রিডম, আপনি আইপি অন্য জায়গা থেকেও নেন, বাট এই যে গাইডলাইনের বিষয়টা, তো গাইডলাইন যদি আমাদের থেকে নিতে চান তো অফকোর্স নিতে পারেন। তবে কেউ যদি চিন্তাভাবনা এরকম থাকে যে ঠিক আছে আমার থেকে আপনারা গাইডলাইন নেবেন, দেন সকল প্রসেস জানবেন, দেন গিয়ে হচ্ছে আপনি হচ্ছে অন্য গ্রুপে সেগুলো শেয়ার করবেন অথবা অন্য একটা গ্রুপ মেনটেন করবেন, তাহলে ভাই বলবো যে সেটা আসলে করতে পারবেন না, সেটা রং। তো আমাদের সকল জিনিসই সিস্টেম ওয়াইজ করা থাকবে, আপনি কোনো জিনিসই কারোর সাথে শেয়ার অথবা কোনো জিনিসই করতে পারবেন না। তো আজকের ভিডিওটা এতটুকুই। নেক্সট ভিডিওটাতে আপনারা কী টাইপের ভিডিও চান অফকোর্স আমাকে কমেন্টে জানাবেন, এবং হচ্ছে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে টেক্সট করতে পারেন। আমি সবারই চেষ্টা করি সবার SMS এর রিপ্লাই দেওয়ার। তো আজকে এ পর্যন্তই, দেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো ততদিনে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।